বাংলা নববর্ষে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমা শহর থেকে গ্রামের মাছ মাংসের বাজার থেকে মিষ্টির দোকান সর্বত্রই লাইন দিয়েছেন ভোজন রসিকরা। অগ্নিমূল্যের বাজারে স্বাদ ও সাধ্যের মাঝে কেনাকাটা সারলেন আপামোর বাঙালি। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার পালিত হচ্ছে বাঙালির অন্যতম পার্বণ পয়লা বৈশাখ। একটি বছরকে বিদায় জানিয়ে নতুন আরো একটি বছর অর্থাৎ 1432 বঙ্গাব্দকে এদিন বরণ করলো আপামোর বাঙালি। নতুন বছরকে নতুন ভাবে স্বাগত জানানোর জন্য চুটিয়ে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কখনোই কোনো খামতি রাখতে চায় না ভোজন রসিক বাঙালি। তাই পয়লা বৈশাখ মানেই সকাল থেকে থলে হাতে বাজারে ক্রেতাদের লাইন দিয়ে কেনাকাটা করার ছবি ঐতিহ্যবাহী অতীত, যার ব্যতিক্রম ঘটেনি এবারও। বিভিন্ন জায়গার সাথে ত্রিপুরাতেও নতুন বছরকে স্বাগত জানাতে বাঙালির উৎসাহ উদ্দীপনা ছিল একেবারেই তুঙ্গে। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমা জুড়েও জমে উঠেছে পয়লা বৈশাখের আমেজ। নববর্ষ উপলক্ষে মহকুমা শহর থেকে গ্রামের ছোট বড় সমস্ত বাজারেই মাছ মাংস থেকে মিষ্টির দোকানে এদিন সকাল থেকে লাইন দিয়েছেন ক্রেতারা। শহর কুমারঘাটের বাজারে মাছ মাংস কিনতে আসা ক্রেতারা জানালেন পয়লা বৈশাখ উপলক্ষে চলছে কেনাকাটা। বাজারে ইলিশ থেকে শুরু করে রয়েছে সমস্ত মাছের যোগান। মাছ মাংস নেওয়ার তো পয়লা বৈশাখ আর এখন আপাতত কিছু নেওয়ার নেই। কাতলা, রুই, তারপরে কি পাবদা মাছ, এই সমস্ত নানান জাতির মাছ আছে। রুই মাছ এটা 400 টাকা। এদিকে বাজারের গোপাল মালাকার নামে এক মাছ বিক্রেতা জানালেন এবছর 1500 থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে ইলিশ মাছ। তবে অন্যান্য বছরের তুলনায় বাজারে এই বছর ক্রেতার উপস্থিতি তেমন নেই বললেই জানালেন তিনি। মোটামুটি যেরকম যেটা রেট আছে, রুই তো 200 টাকা আছে, লোকালও 200 টাকা আছে, 200 টাকা 250 টাকা বিক্রি আছে। ইলিশ আছে, রুই আছে, গাছকাপ আছে, সিলভার আছে, কাতলা আছে, তেলাপিয়া আছে, ইলিশ আছে 1200 আছে, 1800 আছে, 1500 আছে। কম একটু কম আছে এবার একটু কম আছে, কম আছে। মাছের আমদানিটা একটু বেশি, মাছটা বেশি। অপরদিকে গ্রামীণ বাজার ফটিক রায়ও সকাল থেকেই মাছ মাংস থেকে মিষ্টির দোকান সর্বত্রই ধরা পড়েছে ক্রেতাদের ভিড়ের ছবি। তবে বাজারে এই বছর স্থানীয় মাছের যোগান অনেকটাই কম। স্বাভাবিকভাবেই কিছুটা চড়া দরে বিক্রি হচ্ছে মাছ। বরাবরের মতোই মুরগির মাংসের দরকে টেক্কা দিয়ে অনেকটাই চড়া দামে বিক্রি হচ্ছে পাঁঠার মাংস। এদিকে বাজারে দই থেকে রকমারি মিষ্টির বিক্রিও চলছে জোর কদমে। সকাল থেকে রীতিমতো লাইনে দাঁড়িয়ে মিষ্টি কিনতে হয়েছে ক্রেতা সাধারণকে। ক্রেতারা জানালেন পরিবারের সবাই মিলে নববর্ষের দিনটিতে বিশেষভাবে উদযাপন করতে এবং মিষ্টি মুখে নতুন বছরকে স্বাগত জানাতেই রকমারি মিষ্টি নিচ্ছেন তারা। মিষ্টি লইছি, দই লইছি, দুই জাতের মিষ্টি লইছি। সাল প্রথম দিন সবসময় আমরা এরকম মিষ্টি নেই, বছরের প্রথম দিন সবাই মিলে আনন্দ করবো। বাড়ির কাছকে পূজাও দিব মিষ্টি দিয়া, সবাই খাবো। প্রতি বছরই নেই ভিড়, তো বেশি ভিড়, সবসময় এরকম ভিড় হয় প্রতি বছরে। আর এবার তো তারা নতুন দোকান ফটিরাই খুলছে, লইছি, গাড়িতে আছে, মাংসও লইছি। এদিন নতুন বছরের শুভেচ্ছা বিনিময় থেকে গুরুজনদের আশীর্বাদ নেওয়া সবকিছুই চলে পালা করে। সেই সঙ্গে তো রয়েছেই নতুন বছরে নতুন পোশাক পরার রীতি। বাজারে জিনিসপত্রের দর যাই হোক না কেন, নববর্ষের দিনে খাওয়া দাওয়ার কোনো খামতি মানে না ভোজন রসিক বাঙালি। তাই ভুরি বোঝকে চেটে পটে উপভোগ করতে যে যার সাধ্যমতো সেরেছেন কেনাকাটা। কারণ পয়লা বৈশাখ মানেই হলো বাঙালির জন্য এক আলাদা অনুভূতি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।